এখানেও আবার 1 মাস মতন থাকবে। স্যার ওখান থেকে বয়ান নিয়ে এসে এখানে এই সিড ট্রেতে রিপোর্টিং করছে। একদম। ওটা যেরকম আপনাকে দেখালাম ওটা হচ্ছে ফার্স্ট পার্ট। ওটা ল্যাবরেটরি থেকে বেরোনোর পর ওইখানে হার্ডেন হচ্ছে আমরা বাইরে রেখেছি। যে এই স্টেজটা হচ্ছে নার্সারি পার্টের মধ্যে এই স্টেজটা ধরবো না। এই আমরা যখন এইটার থেকে চাষি বসাচ্ছে সেইখান থেকে আমি ক্যালকুলেশন করি। এটা হচ্ছে নেট হাউস। এখানে পুরো পলি দেয়া আছে। দেখুন ওইখানে তুলনায় এখানে অনেক গরম আছে। এই যে ট্রে আছে এই বাফারের মধ্যে আমরা কোকোপিটের মধ্যে বসাচ্ছি। এবার বসিয়ে এই যে এখন প্রচুর টানেল আছে। এই টানেলগুলোর মধ্যে এগুলো টানেলগুলো হচ্ছে ছোট ছোট ঘর। হ্যাঁ, তার নিচেও প্লাস্টিক উপরেও প্লাস্টিক দিয়ে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে এয়ারটাইট করে দিচ্ছি। তাহলে কি বর্তমানের কৃষকরা এই টিস্যু কালচারের কলার চারাই পছন্দ করছে। কেন? 9 থেকে 10 মাসে ফল হারভেস্ট করা যাচ্ছে। আমার হাতে রয়েছে G9 এর একটি টিস্যু কালচারের চারা। এটা কোথায় পাওয়া যায়? কোথা থেকে এটা সঠিক ভ্যারাইটি পাবেন? কোথা থেকে নেবেন? সব আজকের ভিডিও। কিভাবে জিরো থেকে চারা তৈরি হচ্ছে সেই প্রসেস দেখাচ্ছি। কিভাবে এই চারাকে কোয়ারেন্টাইন করছেন, কিভাবে এই চারা চাষির হাতে তুলে দিচ্ছেন ভাইরাস মুক্ত চারা, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। স্যার নমস্কার, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। মূলত আজকে আমরা G9 যে কলার ভ্যারাইটি রয়েছে তার কিভাবে টিস্যু থেকে চারা তৈরি হচ্ছে সেই প্রসেসটা দেখাতে চলেছি আজকে আমাদের দর্শকদের। হ্যাঁ, ছোট করে আপনার পরিচয় একটু যদি আমাদের কৃষক বন্ধুদের। নমস্কার, আমি অভিনব। G9 ব্যানানা নিয়ে আমি বহুদিন ধরে কাজ করছি। তাই আজকে আপনাদের দেখাচ্ছি G9 ব্যানানা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে G9 ব্যানানা টোটাল ইন্ডিয়াতে প্লাস ওয়েস্ট বেঙ্গলে কিভাবে গ্রোথ হচ্ছে, টোটাল ব্যাপারটা প্লাস বড় প্ল্যান্ট, ছোট প্ল্যান্ট আমি সবকিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে এই যে একটা কাচের বয়ানের ভেতরে রয়েছে কিছু চারা। এই চারাটা ইয়ার টাইট। এই যে চারাটা কিভাবে প্রসেসিং করছেন এটা একটা টেকনিক্যালি বিষয়। এই চারাটাই 1 বছর পরে ফল দিচ্ছে। এটা আপনারা ল্যাব থেকে বের করে নিয়ে এসে ঠিক এইভাবে রাখছেন। তারপরে এটাকে বাইরে বের করে হার্ডেন করে তারপর আবার আমরা রিপোর্টিং রিপোর্টিং করে ফিল্ডে বসানোর সমতুল্য করে তারপর আমরা সেল করছি। ঠিক আছে? এটাই কতদিন রয়েছে? হ্যাঁ, এটাই আপনার আছে হচ্ছে এটাই 1 মাস মতন এখানে থাকে। 1 মাস। 1 মাস। হ্যাঁ। মানে একেবারেই কথায় কথায় বলা যায় যে ডিম থেকে বাচ্চা যেভাবে ফোটে একদম, একদম, সেম একদম। প্রসেস হ্যাঁ, এখানে। এবার আপনাকে আমি বলি, এটা আমরা দীর্ঘ 25 থেকে 30 বছরের ধরে আমরা এই G9 ব্যানানা নিয়ে কাজ করছি। যখন লোকে টিস্যু কালচার কি জিনিস আমাদের গ্রামে গ্রামে অঞ্চলে যে আমাদের বোঝাতে হতো, সেইটা কিন্তু আজকে লোক অনেক উন্নত হয়ে গেছে ইউটিউবের যুগে, অথবা লোকে আরো পড়াশোনা করে অনেক ইসে হয়ে গেছে। তাতে কিন্তু তাদের এতটা ডেভেলপ হয়ে গেছে, তারা কিন্তু বুঝে গেছে যে টিস্যু কালচার নিয়ে তাদের আর চিন্তা করতে হয় না। এখন যেকোনো প্ল্যান্টই তারা টিস্যু কালচারের পাচ্ছে। হ্যাঁ? তা এই কালচারটা আমরা ইসরায়েল থেকে আনি। ইসরায়েল থেকে এর মাদার কালচারটা আসে আমাদের। অনেক কাঠখড় পুড়িয়ে আমরা এই কালচারটাকে আনি। তারপরে এখানে ল্যাবরেটরি আছে। ল্যাবরেটরির মাধ্যমে এই কালচারটাকে আপনার মাল্টিফিকেশন করা হয়। মাল্টিফিকেশন মানে হচ্ছে ১ টা থেকে ২ টো, ২ টো থেকে ৪ টে, ৪ টা থেকে ৮ টা, ৮ টা থেকে ১৬ টা এইভাবে যে রেশিওতে গাছ বাড়ানো হয়। হ্যাঁ? আর আমাদের এটা ডিভিডি নর্মস এর মধ্যেই পড়ে। আমাদের ডিভিডি করানো আছে। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি তা সেই ইসের সংস্থা থেকে আমাদের সার্টিফিকেট করা আছে। সুতরাং আমরা যেহেতু এত বছর ধরে কাজ করছি G9 নিয়ে, সুতরাং আর লার্জ স্কেলে আপনি দেখতে পারবেন কি পরিমাণে G9 তৈরি হচ্ছে। তো সেইটা নিয়ে কিন্তু আপনাদের বলছি। আর এই বাচ্চাটা ল্যাবের মধ্যে এর যে টোটাল ফার্টিলাইজার বলুন, এই যে ১১ টা বাচ্চা আছে, এই ১১ টা বাচ্চাকে যখন আস্তে আস্তে এইটা টপ লেভেল অব্দি উঠবে, এই গাছটা বড় হবে, তখন তো এর খাওয়ার দরকার। ঠিক সেই রকমভাবে মেজারমেন্ট করা আছে। এটা হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে অনেক রকম মিডিয়া হয়। আমরা সয়েল মিডিয়া দেখি, কোকোপিট মিডিয়া দেখি, হ্যাঁ? আমরা ভার্মি কম্পোস্ট এটাও একটা দেখি। মিডিয়া। এটাও একটা এদের মিডিয়া। এইখানে তৈরি হওয়ার পর যখন হবে, তখন কিন্তু এরা কি করবে, এর নিউট্রিশনটা এর মধ্যে দেয়া আছে। আর এয়ার টাইট করা আছে যাতে বাইরে থেকে কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া এফেক্টেড না হয়। এই কারণে এয়ার টাইট করা আছে।
আর এর ভেতরে যে সাফিসিয়েন্ট এয়ার আছে সেটা কিন্তু এদের বৃদ্ধির জন্য যথেষ্ট। এবার লাইট লেভেল, এখানে যদি লাইট লেভেলটা আপনি টিউবের মাধ্যমে করতে পারেন, সানলাইটের মাধ্যমে যদি করতে পারেন, আর লাইট লেভেল দিয়ে এদেরকে গ্রো করা হচ্ছে। যেই এখানে 1 মাস হয়ে যাচ্ছে, যখন বড় হয়ে যাচ্ছে, তখন আমরা নেক্সট প্রসেসে আপনাকে দেখাবো। সেই নেক্সট প্রসেসের জন্য আমরা রেডি হচ্ছি। স্যার, ওই বয়ান থেকে বেরিয়ে এটা সিড ট্রে সম্ভবত, হুম হুম হুম, সিড ট্রের মধ্যেই হুম, এটাকে রিপোর্টিং করা হচ্ছে। হুম, হুম। ওখানে রয়েছে 1 মাস, এখানে কতদিন এখানেও থাকবে? আবার 1 মাস মতন থাকবে। স্যার, ওখান থেকে বয়ান নিয়ে এসে এখানে এই সিড ট্রেতে রিপোর্টিং করছে। একদম। ওটা যেরকম আপনাকে দেখালাম, ওটা হচ্ছে ফার্স্ট পার্ট। ওটা ল্যাবরেটরি থেকে বেরোনোর পর ওইখানে হার্ডেন হচ্ছে, আমরা বাইরে রেখে কিছুটা হার্ডেন করি। তারপর হচ্ছে এটা সেকেন্ড পার্ট। হুম। এই সেকেন্ড পার্টটা হচ্ছে, এটা হচ্ছে নেট হাউস। এইখানে কোনো পলিশ শেড নেই। দেখুন এইখানে কিন্তু অনেক ঠান্ডা। হুম। ঠিক আছে? আর এইখানে 75% শেড নেটের মধ্যে এই প্ল্যানটা যখন আমি ল্যাবের থেকে বের করছি, তাহলে ল্যাবের মধ্যে একটা টেম্পারেচার মেইনটেইন করা আছে। সেই টেম্পারেচারটা আমি চাইবো এই নেট হাউসের মধ্যেও মেইনটেইন করা। তাহলে কি হবে? ওদের সারভাইভাল রেটটা অনেক ভালো হবে। ভালো হবে। ঠিক আছে? মর্টালিটি অনেক কম হবে। তা সেই রকম বোতল থেকে যে আমরা গাছটা ছাড়াচ্ছি, সেটা প্লেন ওয়াটার দিয়ে আমরা গাছটা ছাড়িয়ে নিয়ে এই যে ট্রে আছে, এই বাফারের মধ্যে আমরা কোকোপিটের মধ্যে বসাচ্ছি। এবার বসিয়ে এই যে এখন প্রচুর টানেল আছে, এই টানেলগুলোর মধ্যে, এগুলো টানেলগুলো হচ্ছে ছোট, ছোট ঘর। হ্যাঁ? তার নিচেও প্লাস্টিক, উপরেও উপরে প্লাস্টিক প্লাস্টিক। দিয়ে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ মানে করে ear দেওয়ার tight, পরে আবারও এয়ার থাকবে। টাইট করে দিচ্ছি। তাহলে কি বাইরের নেচারের সঙ্গে ও জানি আস্তে, আস্তে খাপ খাওয়াতে পারে। তা এই যে আমরা এয়ার টাইট করে দিচ্ছি, তার ভেতরে হচ্ছে একটা হিউমিডিটি তৈরি হয়। হিউমিডিটি। সেই হিউমিডিটিটাও হচ্ছে ওদের সাফিসিয়েন্ট, জলটাও ওদের কন্ট্রোল হয় এই সময়টা। আর তার সঙ্গে আপনি বাইরের যে এই যে ঠান্ডা লু চলে ঠান্ডার সময়, সেই লুটা জানি চট করে ওদের গায়ে না লাগে। গায়ে না সে লাগে। তার জন্যও কিন্তু আমরা এই টানেলগুলো তৈরি করেছি। এগুলোকে এক একটা টানেল বলে। এর ভেতরে সব গাছ থাকে আমাদের। এইখানে আমরা যখন 1 মাস ল্যাবের মধ্যে এরা ছিল, একরকম ওয়েদার ছিল। ওয়েদার ছিল। এবার সেই ওয়েদারটা জানি আমরা এই টানেলের মধ্যে ওদের দিয়ে দিতে পারি, তাহলে কি হবে? ওরা এই 1 মাস এই টানেলের মধ্যে হার্ডেন হয়ে যাবে। এবার তারপর আমরা কি করব? বাইরে আবার হার্ডেন করব, তারপর চাষীদেরকে দেব। তাহলে কি হচ্ছে? একটা চাষী কিন্তু আমাদের কোনো যে গাছ নিয়েই মরে যাচ্ছে সেরকম কিন্তু হয় না। সে যদি নতুন হয়, অথবা নতুন হলেও আমরা সেইখানে গাইড করে দিই। আমি যতটা পারবো গাইড করে দেবো। আর যদি পুরনো হয়, সে তো জানেই কি করে বাঁচাতে হয়। কিন্তু তাদের কাছে আমরা মোটামুটি ৮ ইঞ্চি থেকে ১ ফুটের চারাটা তারা আমরা প্রোভাইড করি, তারা ফিল্ডে এসে বসাক। কারণ ফিল্ডে যখনই বসাবে তখন টেম্পারেচার 32 থাকতে পারে, 34 থাকতে পারে, 38 ও থাকতে পারে। তাতে জানি সারভাইভ করে, সেই জায়গাটা আমরা তাদের হাতে রেডি করেই দিই। আর এটা আ হচ্ছে আমাদের নার্সারি পার্টের পট। এই যে সিড ট্রে স্যার, হ্যাঁ, সিড ট্রে থেকে কোথায় আমাদের যাবে? এইটা হচ্ছে আমাদের সেইখানে গ্রিন হাউস আছে। এইখানে যেরকম টানেলের মধ্যে ১ মাস, এই যে টানেলের মধ্যে থাকছে ১ হুম, মাস। হুম। তারপরে এটা চলে যাচ্ছে, যখন টানেলের মধ্যে থেকে গাছগুলো একটু গ্রোথ নিয়ে নেবে, রুট হয়ে যাবে, তখন একটু বড়, বড় গ্রোথ নিয়ে নেবে। সেই বড় গ্রোথের পর কত ইঞ্চি হওয়ার পরে? তখন ওই ৪ ইঞ্চি মতন সাইজ হয়ে যাবে। তখন আরো ৪ টে করে পাতা ছেড়ে দেবে। তখন যখনই পাতা ছাড়বে, তখনই আস্তে, আস্তে ১ মাস পরে এর রুটটা দিয়ে এই জায়গাটা পুরো কোকোপিট সমেত একটা বল তৈরি হয়ে যাবে, যেটা আমি পরে দেখাবো। হুম। কোকোপিটের বল তৈরি হয়ে যাবে। তো সেইটা হচ্ছে আবার পলি প্যাকেটে যখন বসাবো, তারপর আপনাদের এটা রেডি ডাইরেক্টলি পলি প্যাকেটে বসাবেন, একদম, তারপরে সেটাকে একদম, কৃষকের হাতে, তার আরো ১ মাস পর একদম, কৃষকের হাতে একদম পৌঁছে দেবেন। পৌঁছাবে। এটা তো মোটামুটি দেখলাম কি প্রসেস চলছে, কিভাবে হুম, হুম, আ দক্ষতার সঙ্গে হুম, চারা তৈরি করছেন। হুম, স্যার তো বললেন প্রসেস গুলো একটা লং প্রসেস, যে প্রসেসের মাধ্যমে চারা তৈরি হচ্ছে। হুম, এবার কৃষকরা নিচ্ছে। হুম, কৃষকরা নিয়ে কি বেনিফিট পাবে সেই পার্টটা আমরা পরে আসবো। হুম। এরপরে যাবো হচ্ছে কিভাবে হার্ডেনিং পার্টটা, যে hardening এখানে করছেন। কিভাবে হার্ডেন হচ্ছে, এইখানে গেল সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজটা দেখাবো। অনেক পার্ট আপনাদের। রয়েছে, কোন হুম। ভ্যারাইটি নিয়ে কাজ হ্যাঁ, করছেন, আমরা এটা একটা জেনুইন ভ্যারাইটি কিনা। হ্যাঁ, আমরা একটা ভ্যারাইটি নিয়ে কাজ করি, যেটা ইসরায়েল থেকে আসে, G9। হ্যাঁ? সেই G9 নিয়েই এটা বেটে গাছ হয়, ফলন বড় হয়, তাড়াতাড়ি ফল হয়, খেতে মিষ্টি, এর টেস্ট খুব ভালো হয়। আর এটাই সারা পৃথিবীতে চলছে, শুধু ইন্ডিয়ায় না, পৃথিবীতে চলছে। এই একটা ভ্যারাইটির উপর থাকাকালীন অন্যান্য ভ্যারাইটি গুলো বন্ধ হয়ে গেছে। কারণ কমার্শিয়াল, হাইলি কমার্শিয়াল। সারা ঠিক বিশ্ব আছে? জুড়ে সারা চলছে। বিশ্ব জুড়ে চলছে। আর এর টেস্ট, এর কোয়ালিটি, এর হাইট, গাছের হাইট, তাড়াতাড়ি আসে গাছে ফল,
এটা কিন্তু একদম নির্ভরযোগ্য, ঠিক আছে। আর আমরা যেহেতু 25 বছর ধরে এই কাজটা করছি, সুতরাং আশা করি যে সারা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে টেকনিক্যাল আমাদের অনেক পার্ট আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন হুম। সবকিছু টেকনিক্যাল, মানে কোনো রকম ভাবে কিছু মিসইউজ নেই, আমাদের সবকিছু প্রোটোকল মেনে সবকিছু মিলে। আর আমাদের দক্ষ অনেক শ্রমিক আছে, তারাও এতদিন ধরে কাজ করতে করতে দক্ষ হয়ে গেছে, তা সেই রকম ভাবে মেনটেন করে কিন্তু আমরা কাজ করি। স্যার এবার এখান থেকে যেখানে আপনি নিয়ে যাচ্ছেন হুম। বা যেখান থেকে আবার গিয়ে নতুন রিপোর্টিং হচ্ছে হুম। সেখানে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই আহ, থার্ড পার্টটা আরো আমি বিস্তারিত দেখাচ্ছি, জানবো। আরো বিস্তারিত আরো জানতে স্যার হুম। অনেক কিছু জানলাম, হুম। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই যে এরিয়াটা হুম। কোথায় এটা? এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের পেছনে, ঠিক আছে, দমদম এয়ারপোর্ট সংলগ্ন যে গঙ্গানগর আছে, সেই কোম্পানি এলিগেন্ট ফ্লার কোম্পানি, সেই কোম্পানি আমরা দীর্ঘ 25 বছর ধরে এই কোম্পানির সঙ্গে রান করছি। G9 ব্যানানা অর্নামেন্টাল সমস্ত রকম টিস্যু কালচারে প্ল্যান্ট তৈরি করছি, ঠিক আছে। এমনকি যদি কোনো চাষ করতে যে আমরা অর্গানিকের উপরেও কাজ করছি, যদি চাষ করতে যে আপনার সমস্ত রকম খাবার লাগে, কোনো রকম অ্যাডভাইস লাগে, তাও আমরা প্রোভাইড করছি সব একসঙ্গে। স্যার এবার হচ্ছে যে আমরা এই 3 নম্বর পার্ট অর্থাৎ 3 নম্বর হ্যাঁ, সেডে আসছি। এটা দেখুন, এটা হচ্ছে নেট হাউস। Net house। এইখানে পুরো পলি দেয়া আছে, দেখুন ওইখানের তুলনায় এখানে অনেক গরম আছে, ঠিক আছে। তা এইখানেও আবার ওই যে যেই চারাটা দেখলাম যে সেকেন্ড পার্টে টানেলের মধ্যে তৈরি হচ্ছে, সেই টানেলের মধ্যে 1 মাস থাকার পর যখন এই চারাটা আবার এইখানে আসছে, দেখুন এইখানে এই ছোট চারা আবার রেখে এইখানে এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করানো হচ্ছে। অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেই অ্যাডজাস্ট করানোর ফলে দেখুন তার বলেছিলাম যে রুট বল দেখবেন তৈরি হয়ে গেছে, এই দেখুন সব রুট বল তৈরি হয়ে গেছে, পুরোটা রুট কভার হয়ে গেছে, দেখেন কিরকম সাদা রুট তৈরি হয়ে গেছে। তা এইখানে আবার হার্ডেন করা হচ্ছে এই চারাটা, যেই হার্ডেন হয়ে গেল তারপর আমাদের পলি প্যাকেট আছে, সেই প্যাকেটটা আমি এই যে দেখাচ্ছি, এই পিছনে। সেই প্যাকেটের মধ্যে চারাটা বসানোর জন্য রেডি হবে। এই দেখুন প্যাকেটের মধ্যে একটা চাষিকে যখন আমরা চারা দেবো তখন তো একটু ওই তুলে ছোট দেখবো? চারা, হ্যাঁ, তখন এই চারাটা নিচে নেমে গেছে। এই চারাটা দেখুন আবার কিরকম ভাবে রুট নিয়ে এই বড় প্যাকেটের মধ্যে করে আমরা এখানে তৈরি করছি আবার। এটা 1 ফুট এই হয়ে চারাটা 1 ফুটের মতন হয়ে গেছে। এইবার এই চারাটা আপনি ফিল্ডে নিয়ে বসান, আপনাদের সঙ্গে সঙ্গে তৈরি মানে হয়ে তৈরি যাবে। হয়ে যাবে। হ্যাঁ। স্যার এবার যে ব্যাপারটা হচ্ছে হুম। যে চাষিরা লাগাচ্ছে। হুম। আমরা তো জানি 9 থেকে হুম। 10 মাসের মধ্যে প্রোডাকশন শুরু হারভেস্ট আপনি করে নিতে প্রোডাকশন পারেন। শুরু 10 হয়ে থেকে 10.5 মাসের মধ্যে হারভেস্ট হারভেস্ট করে নিতে পারেন। করতে পারে। তো আমরা জানি যে এমনি নরমালি যে যাত্রা রয়েছে যেটা সচরাচর আ 90 সম্ভবত 90 কি আ দশকের দিকে হ্যাঁ, ভারতে সেগুলো এসেছিল। অনেক পুরনো ভ্যারাইটি, পুরনো ডোয়ার্ফ variety। ভ্যারাইটি, কিন্তু সেগুলো কমার্শিয়াল না। মর্তমান বলে অনেকে। হ্যাঁ, মর্তমান বলে, তারপরে সিঙ্গাপুরিও আছে যেগুলো ছোট, সিঙ্গাপুরি। ছোট বেটে গাছে হুম। হয়। হ্যাঁ, সেই আগেকার দিনে দেখবে কিছু, কিছু বাড়িতে এখনো আছে। এখনো আছে। হ্যাঁ, সেই গাছ আছে। কিন্তু এই G9 হচ্ছে কমার্শিয়াল। এই ব্যানানার উপর আমরা দীর্ঘ 25 বছর ধরে কাজ করছি, যা এখনো ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই। ঠিক আছে? আর এত বড় এখনো পর্যন্ত দাঁড়িয়ে গর্বের সঙ্গে চাষীদের দিকে তাকিয়ে আমরা কাজ করে যাচ্ছি এখনো। হ্যাঁ? যাতে লোকের ভালো হয়, তাতে সবার সমাজের প্রত্যেকেরই ভালো হবে। ঠিক আছে? তাতে আমাদেরও যেরকম যারা কাজ করছে তাদেরও সংসার চলবে, প্লাস যাদের চাষী তাদেরও জানি আরো ভালো উৎপাদন হয়। স্যার আপনি বলছেন যে 0 থেকে কি ওই 9 কি 10 মাসের মধ্যে প্রোডাকশন শুরু হয়ে যায়? প্রোডাকশন পুরো কমপ্লিট হয়ে মানে যাবে। হারভেস্ট হয়ে হ্যাঁ, যাবে? 10 10.5 মাসের মধ্যে হারভেস্ট হয়ে যাবে পুরো। মানে 0 থেকে? 0 থেকে একদম। এখানে ধরেন 3 মাস রয়েছে। হ্যাঁ, এখানে আপনার ওই ছোট থেকে আমরা অ্যাকচুয়ালি এই যে এই স্টেজটা হচ্ছে নার্সারি পার্টের মধ্যে, এই স্টেজটা ধরবো না। এই আমরা যখন এইটার থেকে চাষী বসাচ্ছে সেইখান থেকে আমি ক্যালকুলেশন করব। মানে এখন এখান থেকে নিয়ে এইখান গিয়ে থেকে বসা নিজে চাষী বসাবে সেই সময় থেকে আমরা ক্যালকুলেশন করব 10 মাসের মধ্যে 10 হারভেস্ট। মাস। 10 থেকে এবার 10.5 অনেকে মাসের ভাবতে মধ্যে। পারে 0 থেকে। না, কারণ আমরা 3 0 তো মাস এখানে নার্সারি পার্টের মধ্যে চলে গেল। ওটা ল্যাবের পাত আছে। ল্যাবে আমাদের 8 মাস আগে তৈরি করতে হয় গাছটাকে। তারপর আমাদের বাইরে আসবে। স্যার এই যে টিস্যুর চারা কৃষকরা কেন লাগাবে? এটা একটা কৃষকরা মূল্যবান প্রশ্ন। হ্যাঁ, আপনারা এটা খুবই মূল্যবান প্রশ্ন একটা, যে কৃষকরা কেন টিস্যু কালচারের চারা লাগাবে? এখন দেখুন প্রচুর ফ্রুট এসেছে, আম, জাম, কাঁঠাল, ঠিক আছে? এগুলো সবই ভালো। কিন্তু এইগুলো লাগাতে গেলে আপনাকে ওয়েট করতে হবে ২ বছর, ৪ বছর, ৫ বছর ওয়েট করতে হবে। কিন্তু আমাদের তার সঙ্গে তো কলারও তো একটা ডিমান্ড কম না। সারা পৃথিবীতে কলা প্রতিদিন লাগে বলতে গেলে। প্রতিদিন লাগে। প্রত্যেক ঘরেই আপনার প্রতিদিন ডেইলি কলা লাগে। ফুডের লিস্টে রেডি আছে। ফুডের। আর এই চাষটা আপনার হচ্ছে
10 মাসের মধ্যে আপনাকে রিটার্ন দিচ্ছে। একটা চাষি আপনি লাগানোর পর দেখাচ্ছে যে প্রচুর দিন সময় লাগছে, সময় লাগার পর সেটাকে তৈরি করে তারপর সেটাকে মার্কেট করছে। আর এর মার্কেট নিয়ে চিন্তা করতে হয় না। আর সেকেন্ড কথা হচ্ছে এটা 10 মাসের মধ্যে আপনাকে টাকা রিটার্ন দিচ্ছে। হ্যাঁ? আর আপনার জমিতে এর যে চারাটা লাগাচ্ছেন, তারপরে এর যে আবার বাচ্চা থাকছে, সেই বাচ্চা থেকেও আপনি গাছ পাচ্ছেন। সেই গাছের থেকেও আপনার আর কলার কোনো মিস হয় না যে লাগালাম এটা মেল হবে না ফিমেল হবে, এরকম কোনো ব্যাপার নেই। কলার একটা লাগালে যদি বেঁচে থাকে, খুব ইজি প্রসেসে এগুলো করতে হয়। হ্যাঁ? আমরা সব বলে দেবো, গাইড করে দেবো, এমনকি কি কি খাবার লাগছে সেগুলো আমাদের কাছে সব আছে, সেগুলো আমরা সব দিয়ে দেবো। প্লাস এইটা আপনাকে ফ্রুটটার সঙ্গে সঙ্গে আপনাকে রিটার্ন দিয়ে দেবে। আর এর গুণগত মান অনেক উন্নত, এর গাছের কোয়ালিটি অনেক উন্নত। আজকে গাছের চেহারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের গাছ, এই বেডে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের গাছ এখানে রাখা আছে, সব মেনটেন করে গ্রিন হাউসের মধ্যে, যে আমরা কোনো রকম ভাবে ফেলে রেখেছি তা না। না, আমরা বেনিফিট জানি যে এই টিস্যুর চারা যদি আমরা লাগাই, অনেক রোগ থেকে আমরা আমার কলাকে বা এই জাতটাকে হ্যাঁ, 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 মানে হ্যাঁ। এক কথায় বলা যেতে পারে রোগ প্রতিরোধের হ্যাঁ, ক্ষমতা ক্ষমতা এর আলাদা, অনেক বেশি বেশি। থাকে। হ্যাঁ, আর হ্যাঁ, এ ছোটবেলা থেকে যেহেতু কোনো জীবাণু বলেন বা কোনো ভাইরাস ছত্রাক বলেন, ভাইরাস ফ্রি। ভাইরাস হ্যাঁ, 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 এগুলোর মধ্যে দিয়ে এফেক্ট যাচ্ছে হয় না। না। না, না। যেহেতু ল্যাবের চারা, হুম, এ কোনো রোগ বহন করে নিয়ে আসছে নিয়ে না। আসছে না এটা। এটা একটা বেনিফিট। সঙ্গে, সঙ্গে টেকনোলজির সঙ্গে, সঙ্গে আমরা চলছি। হুম, এখন হুম, অ্যান্ড্রয়েড ফোন বা মুঠোফোনের যুগ। হুম, সেই যুগে দাঁড়িয়ে আমরা যদি সেই সনাতনী পদ্ধতিতে চাষ করে আসি, হুম। তাহলে কিন্তু অনেক এর কিছু পিছিয়ে যাবো। টেকনিক আছে, এখনো চাষীরা অনেক জানে। আমি অনেক দিন ধরে কাজ করে চাষীদের যেভাবে বোঝাচ্ছি, আরো টেকনিক যত দিন যাচ্ছে তত আরো টেকনিক বাড়ছে চাষ করার। হ্যাঁ, জমি উঁচু রাখতে হবে, উঁচু এগুলো রাখতে হবে। সব। হ্যাঁ, ভালো বেড হবে, এগুলো সব আমি ফোনে বলে দেবো যখন আ নেবে এবার আমাকে যে ফোন একটা জিনিস করবে। একটু হুম, জানতে চাইবো, বা এই যে নরমালি আমরা কলা আ ৫ হাত বলি বা হুম, হুম, আ হুম, ৮ হুম, ফুটের মধ্যে রাখার চেষ্টা হুম, করি। হুম, ৮ হুম, ফুট বাই হুম, ৮ ফুট। হুম, হুম, বা তারও কম অনেকে হুম, হুম, লাগায়। হুম, হুম। তো এই চারাটা কত বাই কত লাগালে এটা আপনার দেখুন ৩৬ স্কয়ার ফিট লাগে। এবার যত বড় দেবেন গ্রাফ তত গাছ ভালো থাকবে। বুঝতে পারছেন? মিনিমাম মানে ৩৬ কত ফুট স্কয়ার হতে ফিট। পারে ওটা? এটা ৬ বাই ৬ লাগায় কেউ, ৫ বাই ৭ এ লাগায় কেউ, ৪ বাই ৮ এ লাগায় কেউ। এই যে একেকটা প্রসেস এ সবকটাই লাগে। এবার সবকটাই হয়। এবার যত আপনি একটু গাছকে ফাঁকা দেবেন তত আপনার ভালো হবে। বুঝতে পেরেছেন? মোটামুটি ১ বিঘাতে সত্যি ১ বিঘাতে ৪০০ চারা লাগে। ৪০০। ৪০০। মানে এটা এক কথায় বলা যেতে পারে ৬ বাই ৬। ৬ বাই ৬ হিসাব করলে ৩৬ স্কয়ার ফিট হয়। সেই মিনিমাম ৩৬ স্কয়ার ফিটটা দিতে হবে। এবার সেটা ৪২ ও হতে পারে। যত বেশি দেন তত ভালো, কোনো অসুবিধা নেই। আ ঠিক আছে? এখান থেকে চারা কিভাবে কৃষকদের হাতে তুলে দিচ্ছেন এইখান এই থেকে প্রসেস? চারা আপনি বুকিং করতে পারেন। বুকিং করে যে চারা আমার এতটা চারা লাগবে, আমরা বুকিং এর মাধ্যমে চারা সেল করি। এবার হচ্ছে চারা যদি রেডি থাকে আপনি এসেও নিয়ে যেতে পারেন। প্লাস আমাকে বললে আমাদের গাড়ি যায়, সেই গাড়িতে যদি ভাবেন আপনার নদীয়া মুর্শিদাবাদের দিকে যেই গাড়িগুলো যায়, তাতে আমরা কি করি, গাড়িতে ৫ জন চাষী বললে আমরা নদীয়া মুর্শিদাবাদে থাকি। তখন ওই ৫ জন চাষীর কাছ দিয়ে আমরা গাড়ি ভাড়ার টাকা নিয়ে প্লাস গাছের দাম নিয়ে আমরা নিয়ে নিই। তারপরে কি করি, ওই ৫ জনের ওই একটা গাড়িতেই ৫ জনের মালটা আমরা পাঠিয়ে দিই। তাহলে কি হলো, ৫ জনের যে খরচাটা তারা বাড়িতে বসেই চারাটা পেয়ে গেল। ওই গাড়ির যা ভাড়া হলো সেইটা ৫ জনের মধ্যে ভাগ হয়ে গেল। তাহলে চাষীদের অনেক কম পড়লো। স্যার, টেকনিক্যাল কি সাপোর্ট করছেন কৃষকদের? দেখুন আমরা টেকনিক্যাল সব রকমই সাপোর্ট করি। জমি তৈরি থেকে ফলন আসা অবধি, হ্যাঁ? পুরোটাই সাপোর্ট করি। কি ওষুধ লাগবে, কি খাবার লাগবে, হ্যাঁ? কি খাবার প্রোভাইড করতে হবে, আমরা খাবার সমেত, গাছ সমেত টোটাল প্যাকেজ হিসাবেও আমরা পাঠাই। ঠিক আছে? টোটাল ইন্ডিয়াতেই যায় আমাদের। এবার তার সঙ্গে কি প্রবলেম হচ্ছে গাছে আমাকে WhatsApp এ ফটো পাঠালে আমি সঙ্গে, সঙ্গে তার রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ? ফোন করলে আমি দিয়ে দিই। হ্যাঁ? আর আপনাদের কলা চাষ খুব ইজি চাষ। সবসময় কঠিন কিছু ভাববেন না। সবসময় ইজি করে ভাববেন, দেখবেন আপনার গাছ অটোমেটিক হবে। শুধু জমিটা ভালো লাগবে, রোদ পড়ে কিনা, ছাওয়া জায়গা না কিনা, কোনো জমিতে ভাইরাস না থাকলে কোনো অসুবিধা নেই। আর যা গাইড করার আমি করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। জি9 এ ভালো প্রফিট আমরা কৃষকদের মুখ থেকে শুনছি। হুম, আর আজকে তাদের রিকোয়েস্টেই আপনার কাছে আসা। আচ্ছা, তো আপনার কাছ থেকে সঠিক জাত এবং সঠিক মূল্য যাতে পাই, সেই জন্যই আজকের এই প্রতিবেদনটা করা কৃষকদের সাথে। আচ্ছা। আ এবার অ্যাড্রেসটা একটু ছোট্ট করে লাস্টে বলে দেন। আ একটা কথাই বলতে পারি আপনার সকল দর্শককে, যে এই চাষ করলে ঠকবেন না। কলা সারা বছর ধরে লাগে। হ্যাঁ? সঠিকভাবে করুন, সঠিক চারা নিয়ে সঠিক গাইড পাবেন আমার কাছ থেকে। আর আপনারা এই চারা নিতে গেলে আমার সঙ্গে
ফোনে বুক করে নেবেন, আগে থাকতে বুক করে কথা বলবেন। আর এটা হচ্ছে এয়ারপোর্টের পেছনে, এটা 25 বছর ধরে চলছে, এলিগেন্ট ফ্লাওয়ার কোম্পানি। হ্যাঁ, 25 বছর ধরে এই কলা নিয়েই কাজ চলছে। পুরো গ্রামে গ্রামে গঞ্জে সারা ইন্ডিয়াতে সবাই জানে যে এইখানে কলা চাষ হয়। হ্যাঁ, এই হচ্ছে আমার রিকোয়েস্ট সকল দর্শককে, যে আপনারা সঠিক চারা নিন, সঠিক দামে নিন, আর সঠিক গাইড নিন। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ধন্যবাদ।